নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর বার বহন করার জন্য ধ্যানমগ্ন করতে থাকার আদেশ করলেন। খাদিজা আত-তাহিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। আবার যখন খাবার ফুরিয়ে যেত আবার তিনি সংবাদ পাঠাতেন। হয়তোবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খাবার নিয়ে আসার জন্য আবার তার কাছে চলে আসতেন। যখন 40 বছর বয়সে উপনীত হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের 27তম দিন সুবহে কদরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দূত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। এর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি আগমন করে নাই। এই হেরা গুহার মধ্যে, এই অন্ধকার একটা নির্জন গুহার মধ্যে এমন একজন ব্যক্তি হঠাৎ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, ভয়ে বিহ্বল হয়ে গেলেন। তার শরীরের মূল অবস্থা পরিবর্তন হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইকরা, তুমি পড়ো। কি পড়বেন এটা তিনি বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আদরি মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কি পড়ব এটাই তো আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে বুকের সাথে একটা চাপ দিলেন। আবার বললেন, তুমি পড়ো, ইকরা, তুমি পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চাপ দিলেন, শক্তভাবে চাপ দিলেন। তার বুকের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুককে একত্রিত করলেন, একত্রিত করে চাপ দিলেন। আবার বললেন, ইকরা, তুমি পড়ো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়তে থাকুন তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি ওই রবের নামে পড়ুন, আপনার রবের নামে আপনি শুরু করুন, আপনি পড়তে থাকুন যিনি আপনাদের প্রতি অতি দয়ার্দ, আপনাদের প্রতি অতি মায়াবান, আপনাদেরকে অতি সম্মান করেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে আপনার সমস্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। খালাকাল ইনসানা মা লাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, মানুষদেরকে তা শিক্ষা দিয়েছেন যা মানুষেরা জানতো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম চাপ দেওয়ার পরে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। আবার চাপ দেওয়ার পরে বললেন, তো আপনি পড়ুন। বললেন, আমি পড়তে জানি না। আবার চাপ দেওয়ার পরে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আবার পড়তে জানি না। আবার চাপ দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত পড়লেন। পড়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে পড়তে লাগলেন। 5 আয়াত মুখস্থ হয়ে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীতের দিন সমস্ত শরীর ঘামে তরতর হয়ে গেল, ঘামে একদম ভিজে গেল। তিনি ভয় পেয়ে গেলেন। এবার হেরা গুহা থেকে তিনি দৌড়ে ছুটে গেলেন তার স্ত্রী খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। গিয়ে তাকে বললেন, জাম্মিলুনি, জাম্মিলুনি, হে আমার পবিত্র স্ত্রী, হে আমার মায়াবতী স্ত্রী, তুমি আমাকে পর্দা, আমাকে চাদর আবৃত করো, আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও। ইতিপূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন এমন অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো হয় নাই। কি হয়ে গেল? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা আবৃত করলেন, তিনি কম্বল দ্বারা আবৃত করলেন। কম্বল দ্বারা আবৃত করে তিনি অত্যন্ত ভয়ের সাথে বললেন, ও হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার আজকে কি হলো?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশান্তি যখন একটু প্রশমিত হলো, ভয় যখন একটু কেটে গেল, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটিত সমস্ত ঘটনা তিনি বললেন। তিনি বলার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার স্ত্রী খাদিজাকে বললেন, আমার ভয় হচ্ছে আমার জীবন নিয়ে, না জানি আমার কি হয়ে যায়, আমার জীবনের মধ্যে কোনো এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, এটা এখনো তিনি পুরোপুরি অবহিত না। তিনি বললেন, এই এমন একটি অপরিচিত ব্যক্তি আমার কাছে আসলো, আমাকে চাপ দিল, আমি ঘেমে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম, আমার জীবন নিয়ে আমি ভয়ের মধ্যে আছি। এবার খাদিজা তাহিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে তিনি বলেন, আপনার রব আপনাকে কখনো ধ্বংস করবেন না, আপনার রব আপনাকে কোনো বিপদ দিবেন না। আপনার সাথে দীর্ঘ 15 বছর বয়স হয় আমি আপনার সাথে দাম্পত্য জীবনে আছি, আপনার মতো পবিত্র মানুষ, আপনার মতো কত পবিত্র মানুষ, আপনার মতো উত্তম মানুষ আমার জীবনে আমি দেখি নাই, আর উত্তম মানুষ হতে পারে না। আপনি অসহায়দেরকে সাহায্য করেন, ওয়াতাসিলুর রিহাম, আপনি আত্মীয় স্বজনদের বন্ধনকে আপনি আরো শক্ত করেন, আপনি মানুষের ন্যায্য অধিকার আদায় করেন, আপনি ব্যবসার মধ্যে ভালো, আপনি স্বামী হিসাবে ভালো, আপনি সব দিকে ভালো। এমন একজন মহান মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কষ্ট দিবেন না, এমন একজন মহান মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার জীবনকে সংকটের মধ্যে ফেলবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিলেন, সাহস দেওয়ার পরে তাকে আবার ঘুমিয়ে পড়ার জন্য মাথায় হাত বুলিয়ে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে এই কোন ব্যক্তি এসেছিলেন, কেন এসেছিলেন, কি পড়ে গেলেন, এই রহস্য উদ্ঘাটের জন্য তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল, যিনি ছিলেন খ্রিস্টান ধর্মের একজন গুরুত্বপূর্ণ পাদ্রী, যিনি ইনজিল এবং তাওরাত অসংখ্য গণিত পণ্ডিত ছিলেন, যিনি বলতে পারতেন কোন ব্যক্তির কেমন হয়ে যেত, ওই সময় তিনি ছিলেন পাদ্রী, সাথে সাথে তিনি ছিলেন একজন জ্যোতিষী। তিনি ঘটনাক্রমে খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিলেন চাচাতো ভাই। তিনি সকাল হতে না হতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। ওয়ারাকা বিন নওফল তিনি এখনো যুবক নাই, তিনি বৃদ্ধ, এত বৃদ্ধ হয়ে গেছেন, যিনি বৃদ্ধের প্রভাবে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা তাহিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে। ওয়ারাকা বিন নওফলের কাছে যাওয়ার পরে তিনি বললেন, ওহে আমার ভাই, আপনার ভাতিজা কি বলতেছে আপনি একটু শুনুন, কি এমন হয়েছে গতকালকে থেকে তার অবস্থার পরিবর্তন কিছু বুঝে উঠতে পারতেছি না। ওরাকা বললেন, ওহে ভাতিজা, আপনার কি হয়েছে, আপনি আমার কাছে আপনি ভালোভাবে আপনি সবিস্তারে বর্ণনা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র হেরা গুহার মধ্যে যা কিছু তার সাথে সংঘটিত হয়েছে সমস্ত কিছু তিনি বর্ণনা করলেন। বর্ণনা করার সাথে সাথে ওয়ারাকা বিন নওফল বলে উঠলেন, কুদ্দুসুন সুবহুন, আপনার চাইতে মহান ব্যক্তি দুনিয়ার মধ্যে আর নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের কঠিন মুহূর্ত পর্যন্ত আপনি হতে যাচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব। ওয়ারাকা বিন নওফল এবার বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি এমন ঘটনা ঘটে গেল যার কারণে আপনি আমার পবিত্রতা বর্ণনা করতে যাচ্ছেন? ওয়ারাকা বিন নওফল বললেন, আপনার কাছে নামুস এসেছিলেন। নামুস মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খ্রিস্টানদের পরিভাষায়, ওনাকে বাইবেলের পরিভাষায় হিব্রু ভাষায় নামুস বলা হতো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই ব্যক্তি আগমন করতেন, আপনার কাছে ওই ব্যক্তি আগমন করেছেন। তাওরাতে পড়েছি, ইনজিলের মধ্যে আমি পড়েছি, আপনি হবেন সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত মানুষ থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই তার নবুয়ত এবং রিসালাতের জন্য আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন। ওয়ারাকা বিন নওফল এতটুকু বলার পরে তিনি আবার আফসোস করলেন, হায় যদি আমি ওই দিন থাকতাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, কি রে ভাই, কি কোন দিন যদি আপনি থাকতেন? ওই দিন যদি আমি বেঁচে থাকতাম, যেই দিন আপনার সবপ্রিয় লোকেরা, যারা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, যারা আপনাকে সবচাইতে বেশি মহব্বত করে, আপনার জন্য জীবন দিবে, তারা বলে, এমন নিকট আত্মীয়, রক্তের আত্মীয় স্বজনেরা যখন আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে, যখন আপনাকে অত্যাচার করবে, আপনাকে হেরা গুহার মধ্যে এমনকি শিয়াবে আবি তালিবের মধ্যে আপনাকে 3 বছর আটকিয়ে রাখবে, যদি আমি এই দিন থাকলাম, যদি আমি এই দিন জীবিত থাকি, তাহলে আপনার পক্ষ নিয়ে আমি কাফির মুশরিকদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে যাব।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, আপনি কি বলেন? আমার আত্মীয়-স্বজনও কি আমাকে বের করে দিব? এটা কিভাবে সম্ভব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার ওয়ারাকা বিন নওফল তিনি বললেন, এই সমস্ত দাওয়াত যেই সমস্ত মানুষরা দেয় তাদের সাথে এমনই ঘটনা ঘটে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্র থেকে তার গোত্ররা তাকে বের করে দিয়েছিল এই ফেরাউন সহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গোত্ররা এমন ভাবে তারপরে মারার ইচ্ছা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়ে গেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্র থেকে তিনি মাদিয়ান শহরের মধ্যে হিজরত করে চলে গেছেন। সুতরাং সত্যের পথে যারা বলবে, সত্যের কথা যারা বলবে, সত্যের পথে যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত মানুষদের একটার পর একটা বিপদ আসতেই থাকে। এই সমস্ত বিপদের মধ্যে যেই সমস্ত মানুষেরা ধৈর্য ধারণ করতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত মানুষদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি নিমগ্ন করবেন। এবার ওয়ারাকা বিন নওফলের কাছ থেকে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আবার কিছুদিন যেতে না যেতে ওয়ারাকা বিন নওফল মৃত্যুবরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন। মুফাসসিরিনে কেরামে বলেন যে ওয়ারাকা বিন নওফল তিনি যে আফসোস করেছেন, যদি আমি জীবিত থাকতাম তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে আমি কাফিরদের বিরুদ্ধে লড়াই করতাম। এই আফসোসের কারণে ওয়ারাকা বিন নওফল মুসলমান হিসেবে ধর্তব্য হয়ে তিনি কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের বাসিন্দা হিসেবে নিমগ্ন হবেন। এবার ওয়ারাকা বিন নওফলের কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। চলে যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হেরা গুহার মধ্যে যেতে থাকলেন। কিন্তু প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে দীর্ঘদিন প্রায় 6 থেকে 4 মাস আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, আমার রব আমার কাছে একদিন ওহী দেওয়ার পরে এখন আর কেন তিনি আসেন না, কেন আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান না? এমন বার তিনি এমন নিজের উপর নিজেকে দোষারোপ করতে লাগলেন। এই হেরা গুহার মধ্যে আবার বলতে থাকলেন, আমি এমন কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ওহী কেন পাঠান না? এই কথা চিন্তা করতে করতে নিজেকে নিজে দোষারোপ করতে করতে হেরা গুহার পাহাড়ের মধ্যে উঠতেন। হেরা গুহার পাহাড়ের মধ্যে তিনি উঠে যখন ইচ্ছা করতেন যে আমি পাহাড় থেকে লাফ দিয়ে যাই, আমি পাহাড় থেকে লাফ দিয়ে আমি দুনিয়া থেকে চলে যাই, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মাত্র ওহী নাজিল করেন, আর কেন আমার উপর ওহী নাজিল করেন না? যেই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী, ওহী নাজিলের যেই বিরতিটা ছিল এই মাঝখানের সময়টা, যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে উঠলেন, হাত এভাবে উত্তোলন করলেন, জাপ দেওয়ার উপক্রম, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। একবার নয়, দুইবার নয়, কয়েকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পাঠাতেন। পাঠানোর পরে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা দিতেন। একবার রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, এই হাঁটার মধ্যে একটা আওয়াজ শুনলেন। আওয়াজ শোনার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। এখনো আবার ওহী নাজিল হয় নাই। আকাশের দিকে তাকানোর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে দেখতে পেলেন, যেই ব্যক্তির মাথা হচ্ছে পাহাড়ের মধ্যে, যেই ব্যক্তির মাথা হচ্ছে আসমানের মধ্যে, যেই ব্যক্তির পাটা হচ্ছে একদম জমিনের মধ্যে। এত লম্বা ব্যক্তি আর কোনোদিন তিনি দেখেন নাই। আবার তিনি ভয় পেয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তার অরিজিনাল রূপে কখনো দেখেন নাই। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আসল রূপে দেখার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভয় পেয়ে গেলেন। আবার তার শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, তিনি ভয় পেয়ে গেলেন, আবার তার জ্বর উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার অদৃশ্য হয়ে গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বলতে লাগলেন, জাম্মিলুনি, হে আমার প্রিয়তমা স্ত্রী, আবার তুমি আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আবার কম্বল দ্বারা ঢেকে দাও। খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার বুঝতে বাকি রইল না যে এবারও বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছেন। খাদিজা তাহিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কম্বল দ্বারা ডাকলেন। ডাকার পর তার অশান্তি যখন দূর হয়ে গেল, তার ভয় যখন চলে গেল, এবার খাদিজা তাহিরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন যেই ব্যক্তি আমাকে ইকরা বলেছিল, এই ব্যক্তি আজ তার আসল রূপে এসেছেন। তার রূপটা কেমন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওই ব্যক্তির মাথাটা হচ্ছে একদম আকাশের মধ্যে, জমিনের মধ্যে হচ্ছে তার পা। এত বড় মাথাওয়ালা ব্যক্তি, এত বড় ব্যক্তি আমার অতীতে আমি আর কখনো দেখি নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কম্বলের নিচে, দ্বিতীয়বার যখন ওহী নাযিল হয়, এখনো তিনি কম্বলের নিচে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কম্বলের নিচে থাকার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আবার পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার তার কাছে আসলেন, এখনো তিনি কম্বলের নিচে। তিনি আসার পর সূরা মুদ্দাসসিরে কয়েকটা আয়াত পড়তে লাগলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া তিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজতা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ওয়ে বস্তাবৃত ব্যক্তি, কুম ফানজির, আপনি দাঁড়ান, আপনার এখন ঘুমানোর সময় না। যতদিন আপনি আপনার 40 বছর বয়স উপনীত হওয়ার আগ পর্যন্ত আপনি যা ঘুমিয়েছেন, আপনার এখন আর ঘুমানোর সময় নাই। আপনার উপর আপনার রবের পক্ষ থেকে একটা দায়িত্ব চলে এসেছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, বস্তাবৃত ব্যক্তি, আপনি উঠুন, আপনার এখন আর ঘুমানোর সময় নাই। কুম ফানজির, আপনি দাঁড়ান, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি এখন ভয় ভীতি প্রদর্শন করান। আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি কালিমার দিকে দাওয়াত দেন, আপনার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে তাদেরকে দাওয়াত দেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করুন। ওয়া তিয়াবাকা ফাতাহহির ওয়াজরুজা ফাহজুর, সমস্ত অনিষ্টতা থেকে, সমস্ত অপবিত্রতা থেকে আপনার জামাকে আপনি পবিত্র করুন। ওয়া তিয়াবাকা ফাতাহহির ওয়াররুজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির, কোন মানুষের এত বেশি উপকার করবেন না তার কাছে বেশি পাওয়ার জন্য। ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনার রবের উদ্দেশ্যে আপনি ধৈর্য ধারণ করুন। যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির এই আয়াত নাযিল করলেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একটা বড় দায়িত্ব এসে গেল। কি বড় দায়িত্ব? এখনো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তার আত্মীয়-স্বজনের মধ্যে এখনো কেউ মুসলমান হন নাই। এই মুহূর্তে তিনি ব্যতীত তার আত্মীয়-স্বজনের মধ্যে যেই সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করবে, সমস্ত মানুষদের ঠিকানা হবে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, কিভাবে আমার আত্মীয়-স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। আর ওই সময় সবচাইতে কট্টরপন্থী, সবচাইতে বেশি প্রতিমা পূজা করত, মূর্তি পূজা করত তার বংশধর, তার আত্মীয়-স্বজনেরা। এবার তিনি বস্তাবৃত তার কম্বলের নিচ থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর তিনি ধীরে ধীরে কালেমার দাওয়াত দিতে লাগলেন। কালেমার দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথম যেই ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন তিনি হলেন খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের জন্য প্রেরিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন দূত, আমি হচ্ছি রাসূল, সুতরাং তোমরা কালেমার দাওয়াত গ্রহণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা সহধর্মিণী খাদিজা তাহিরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম যেই ব্যক্তি কালেমার দাওয়াত গ্রহণ করলেন তিনি হলেন খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কালেমার দাওয়াত দিলেন। যেই ব্যক্তি ছিলেন খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস, একজন গোলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবারে আজাদ করে দিয়েছিলেন। আজাদ করে দেওয়ার পর ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়-স্বজনেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য আসলো। যখন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হারেস তার পিতা আর আত্মীয়-স্বজনেরা যখন আসলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাকে নিয়ে যেতে, আসার পরে যায়েদ বিন হারেসার আত্মীয়-স্বজনেরা তাকে বলবেন, আপনি যতদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন তো ছিলেন, এবার আপনার আত্মীয়-স্বজনের কাছে আপনি চলুন। আপনি যদি চলে যান তাহলে আপনার পিতার পক্ষ থেকে যেই সম্পদ, যেই ধন সম্পদ আছে এই ভাগ আপনাকে দিয়ে যাওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই প্রস্তাব প্রেরণ করলেন যে আপনি যতদিন যায়েদ বিন হারেসাকে লালন পালন করেছেন, এর বিনিময়ে আপনি যা চান আপনাকে আমরা উজরত হিসাবে দেব, আপনার পারিশ্রমিক হিসাবে দেব, আপনি যায়েদ বিন হারেসাকে দিয়ে দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, আমার এই অভ্যাস নাই যে আমি কাউকে জোর করে আটকিয়ে রাখবো, তবে যদি কেউ তার ইচ্ছাধীন আমার কাছে থাকতে চায় এর দায়িত্ব আমার না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শোনার পরে তার আত্মীয়-স্বজনরা যায়েদ বিন হারেসার কাছে গেল।
যাওয়ার পর তিনি বললেন যে আপনি আমাদের সাথে চলুন, আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতার কাছে আপনি চলে যান, আপনি আমাদের কাছে চলে আসেন, আপনি যতদিন টাকার তো গেছেন আপনাকে সম্পদের ভাগ দেওয়া হবে। ওই সময় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রত্যুত্তরে তিনি বললেন, সমস্ত পৃথিবীর সম্পত্তিও যদি আমাকে আমার নামে লিখে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদেরকে যদি আমার ভাগে দেওয়া হয়, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি কোনো ব্যক্তি বলে আমি 5 মিনিটের জন্য চলে যাব, আমি সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ ত্যাগ করতে রাজি আছি, সমস্ত রাজত্ব ত্যাগ করতে রাজি আছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 1 মিনিটের জন্য আমি বিচ্ছেদ ঘটাতে পারবো না। এই হচ্ছে চাকর, যিনি দাস ছিলেন। একটা কথা স্মরণ রাখবেন, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, পৃথিবীর শ্রেষ্ঠতম পুরুষ ওই ব্যক্তি। যেই ব্যক্তি তার কর্মচারীদের কাছে ভালো, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি ওই ব্যক্তি। যেই ব্যক্তি তার আত্মীয় স্বজনদের কাছে ভালো, ওই ব্যক্তির শ্রেষ্ঠ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় ছিলেন। 10 বছর সেবা করার পরে তিনি বললেন, আমার 10 বছর বয়সের মধ্যে আমি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দেন নাই, জীবনে কখনো তিনি আমাকে ধমক দেন নাই। সুতরাং দুনিয়ার মধ্যে আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার যে অন্যতম একটা কারণ, এই একটা কারণ হচ্ছে আপনার অধীনস্থ যারা, আপনার অধীনস্থ সবার ব্যাপারে কাল কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসিত করা হবে। বিশেষ করে আপনার স্ত্রী, আপনার ছেলে সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনি যদি কোনো ব্যবসায়ী হন, আপনার বাড়িতে যারা কাজ করে ওই সমস্ত মানুষেরা যদি আপনার চরিত্রের ভালো সার্টিফিকেট দেয়, নিঃসন্দেহে আপনি জান্নাতি। সুতরাং আমি জান্নাতি কি জান্নাতি না, যদি আপনি নিজে ভালো মানুষ হন, এতটুকুতেই আপনার নিজেকে আপনি বিচার করতে পারবেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন 2 নম্বরে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত পাওয়ার সাথে সাথে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে তিনি দাওয়াত দিলেন চাচা আলী বিন আবু তালিব, যিনি এখনো শিশু, এখনো 10 বছর বয়স। দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে তিনি দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে তার আত্মীয় স্বজনের মধ্যে যেই সমস্ত মানুষেরা আছে, যারা তাকে বিশ্বাস করে, যারা বিশ্বস্ত, তাদেরকে দেখে দেখে তিনি দাওয়াত দিলেন। এবার ওই সময় থেকে নিয়ে কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন। ধীরে ধীরে এগুলো প্রকাশ হতে লাগলো, মানুষের মধ্যে গুঞ্জন হতে লাগলো, আওয়াজ হতে লাগলো। একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে প্রায় 130 জনের উপরে মুসলমান হয়ে গেলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা আয়াত নাযিল করেন, সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 214। তিনি বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভীতি প্রদর্শন করুন আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে, আপনার চাচা, আপনার খালা, আপনার মামু, আপনার ফুফু, আপনার ফুফা, বিশেষ করে আপনার আত্মীয় স্বজন যারা, তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আয়াত নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তিনি বের হয়ে পড়লেন। প্রথম তিনি তার আত্মীয় স্বজনদের, বিশেষ করে তার গোত্রের সবাইকে নিয়ে একটা বৈঠক করলেন। একটা বৈঠক করার যেই দিন বৈঠক করলেন, ওই বৈঠকের শুরুতেই তিনি যখন বললেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল, ওই সময় আবু লাহাব বলে উঠলো, হে নবী, হে মুহাম্মদ, তুমি এমন কোন কথা বলো না। এখানে যাদেরকে আপনি বৈঠকের মধ্যে বসিয়েছেন সর্বমোট ছিল 45 জন। এই 45 জনের মধ্যে সমস্ত মানুষেরাই আপনার চাচা না হয় আপনার দাদা, আপনার আত্মীয় স্বজন। এমন মানুষদের সামনে আপনি এমন কত উচ্চবাচ্য কথা বলবেন না, যার কারণে তারা আপনার প্রতি কেঁপে যায়। আবু লাহাব সবচাইতে ইসলামের বড় শত্রু। পৃথিবীর শুরু লগ্ন থেকে যত কাফির, যত মুশরিক দুনিয়ার মধ্যে ছিল, একমাত্র ব্যক্তি আবু লাহাব, যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সন্তান সন্ততি, তার মাল যা সে উপার্জন করেছিল তার কোনো কাজে আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তাদেরকে সমবেত করে দাওয়াত দিতে লাগলেন, প্রথম বৈঠকের দিন আবু লাহাব একটা পেশ লাগিয়ে দিল, বৈঠক সম্মেলন শেষ হয়ে গেল।
দ্বিতীয় দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আত্মীয়-স্বজনদেরকে ডাক দিলেন, আবার তাদেরকে তারা যদি গুরুত্ব নাও দেয় তবুও তাদেরকে কালেমার দাওয়াত দিতে হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিনকুম, ফানজির, আপনি দাঁড়ান, আপনি দাওয়াত দেন, আপনি ভীতি প্রদর্শন করুন আপনার আত্মীয়-স্বজনদেরকে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তার আত্মীয়-স্বজনদেরকে একত্রিত করে বললেন, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এসেছি, আমি তার বরত্ব প্রকাশ করছি, আমি তার উপর ঈমান এনেছি, আমি তার উপর ভরসা করেছি। সুতরাং আপনারা সবাই কালিমা পড়েন, আপনারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যান। এই এতটুকু বলার পর আবু তালিব বললেন, সবচেয়ে বিশ্বস্ত যেই মানুষ, যার অধীনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছেন, আবু তালিব, তিনি বললেন, তুমি যদি মনে করো যে এতটুকু বলার পরে আমরা আপনার কোনো উপকার করব কিনা, তুমি এতটুকু আমাদেরকে জিজ্ঞাসা করো। আবু তালিবের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমার এই কালিমার দাওয়াতের মধ্যে আপনারা কতটুকু উপকার করবেন? আবু তালিব বললেন, তোমার এই দায়িত্ব তুমি চালিয়ে যাও, তোমার যতটুকু সহযোগিতা করা লাগে, যতটুকু গার্ড দেওয়া লাগে আমি আবু তালিব তোমাকে দিব। তবে একটা শর্ত, আমি আব্দুল মুত্তালিবের দিন থেকে সরে আসতে পারবো না, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। এতটুকু সাহস দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি এসে গেল, আমার গার্ড আছে, যদি কোনো ব্যক্তি কোনো কিছু বলে তাহলে আমার দায়িত্ব নেওয়ার মতো, আমার সাথে দাঁড়ানোর মতো একজন ব্যক্তি হলেও আছে। ওই সময় আবুল আহাব বলল, এতটুকু হচ্ছে আজকারা, এটা নষ্টামি বন্ডামি ছাড়া আর কোনো কিছু না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনারা এখনোই না আটকান, তাহলে ভবিষ্যতে সমস্ত আরবের পুত্ররা সবাই মিলে এই কুরাইশ বংশকে আপনারা একদম নির্বংশ করে দিব। ওই সময় আবু তালিব বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ করে বলছি, দুনিয়ার সমস্ত মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায়, আমি আবু তালিব যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো, আমি জীবিত থাকতে এই মুহাম্মাদের উপরে একটা চিটাই কোনো ব্যক্তি দিতে পারবে না। আলোচনা এতটুকু থাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী সপ্তাহে সাফা মারওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কি কি ঘোষণা দিয়েছিলেন, তার প্রতিক্রিয়া কি হয়েছিল, এগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা